প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাস প্রোগ্রামে সবাইকে স্বাগত। আমি মহিতোষ কুমার নন্দী, প্রভাষক হিসাব বিজ্ঞান, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা। আমি দ্বিতীয় দিনের মতো আবার ফিরে এসেছি তোমাদের এই অনলাইন ক্লাস প্রোগ্রামে। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটি হচ্ছে সমচ্ছেদ বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, আমরা সংক্ষেপে বলি বেব। অন্যটি হচ্ছে নিরাপত্তা প্রান্ত, মার্জিন অফ সেফটি, সংক্ষেপে আমরা M/S দিয়ে প্রকাশ করতে পারি। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে যদি খাতা কলম থাকে সেটা খুবই তোমাদের জন্য উপকারী হবে, কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি অবশ্যই নোট করে নিতে পারবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আসে সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু কি? এখানে লেখা আছে উৎপাদন বা বিক্রয় ওই পর্যায়কে বোঝায় যেখানে আয় ব্যয় সমান হয়। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু বলতে আমরা উৎপাদন বা বিক্রয়ের সেই পর্যায় বা সেই বিন্দুকেই বোঝাবে যেখানে প্রতিষ্ঠানের লাভও হবে না আবার ক্ষতিও হবে না, অর্থাৎ আয় ব্যয় সমান হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমচ্ছেদ বিন্দু বা বেব নির্ণয় করা, কারণ আমরা যদি বেব নির্ণয় করতে পারি তাহলে আমরা অবশ্যই আমাদের টার্গেট প্রফিট বা কতটুকু আমরা প্রফিট অর্জন করতে চাই ভবিষ্যতে তার একটা উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করতে পারবো আমরা আগে থেকে। এবার আসি, এই বেব নির্ণয়ের জন্য আমার কি কি বিষয় জানা প্রয়োজন বা জানা জরুরি। দেখো, অনুদান প্রান্ত বা দত্তাংশ, যেটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন। অনুদান বা দত্তাংশটা আসলে কি জিনিস? বিক্রয় থেকে আমরা যদি ভেরিয়েবল খরচ অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে থাকি, যে রেজাল্ট আমরা পাবো সেটাকে আমরা বলবো অনুদান বা দত্তাংশ। পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয়। পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয় আমি সংজ্ঞায় না গিয়ে আমি এইভাবে বলবো, যে ব্যয় প্রতি একক প্রতি স্থায়ী থাকে কিন্তু উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে ব্যয়টাও পরিবর্তিত হয়, সেটাকে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়। আবার অন্যদিকে স্থায়ী ব্যয় কাকে বলে? একটি নির্দিষ্ট পরিসরে অর্থাৎ প্রাসঙ্গিক পরিসরের মধ্যে যে ব্যয় সকল সময় স্থির থাকে, তাই উৎপাদন 0 থেকে একেবারে সর্বোচ্চ মাত্রা পর্যন্ত সকল সময় এই স্থায়ী ব্যয়টা স্থির থাকবে, কোনো সময় পরিবর্তন হবে না। এরপরে আসে অনুদান প্রান্ত অনুপাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস মনে রাখবা, এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে তার মৌলিক যে সূত্রটা প্রত্যেকটার বেস হচ্ছে বিক্রয়। যেমন এখানে অনুদান প্রান্ত অনুপাত, উপরে আমরা দিলাম কি অনুদান প্রান্ত আর নিচে হচ্ছে বিক্রয়। আমার যদি পরিবর্তনশীল ব্যয় অনুপাত চাইতো তাহলে উপরে আমরা পরিবর্তনশীল ব্যয় আর নিচে বিক্রয় দিলে আমরা একইভাবে নির্ণয় করতে পারতাম। সেইভাবে আমরা একটু দেখি অনুদান প্রান্ত অনুপাত সমান কি? অনুদান প্রান্ত ডিভাইডেড বিক্রয় গুণ 100। এর একটা বিকল্প পদ্ধতিও আছে। আমার যদি ভেরিয়েবল কস্ট রেশিও অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় রেশিওটা যদি দেওয়া থাকে তাহলে আমরা 100% থেকে ওই রেশিওটা বাদ দিলে আমরা অনুদান প্রান্ত অনুপাত পেয়ে যেতে পারি। স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় অনেক সময় নির্ণয় করা যায় যদি আমার অনুদান প্রান্ত জানা থাকে, অর্থাৎ বিক্রয় এবং পরিবর্তনশীল ব্যয় যদি আমার জানা থাকে, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পেয়ে যাবো আমরা অনুদান প্রান্ত, আর সেখান থেকে বাদ যদি আমরা মুনাফাটা দিতে পারি তাহলে আমরা পেয়ে যাবো কি স্থায়ী ব্যয়। এটা একটা বিকল্প পদ্ধতি, সাধারণত স্থায়ী ব্যয় অঙ্কে তোমরা পেয়ে থাকবে। এরপরে আসি আমরা বেব নির্ণয়ের সূত্রটা কি। বেব নির্ণয়ে বেবটা আসলে উৎপাদন বা বিক্রয়ের আমরা একটা পর্যায় বলি। তাহলে উৎপাদন আমরা এককেও নির্ধারণ করতে পারি, আবার উৎপাদন টাকায়ও নির্ণয় করতে পারি, যে আমার এত টাকার পণ্য উৎপাদন করতে হবে, আমার এত টাকার পণ্য বিক্রয় করতে হবে। আবার কেউ কেউ জানতে চায় আমি কত একক বিক্রয় করলে আমার লাভও হবে না আবার ক্ষতিও হবে না। আবার কেউ কেউ জানতে চায় আমার কত একক বিক্রয় করলে লাভও হবে না ক্ষতিও হবে না। এই জন্য দুইভাবে আমরা বেবটা নির্ণয় করতে পারি। ব্রেক ইভেন পয়েন্ট দুইভাবে আসে, একটা হচ্ছে এককে আর একটা আসে টাকায় বা অর্থের অঙ্কে আমরা নির্ণয় করতে পারি।
ব্রেক ইভেন পয়েন্ট এককের সূত্র স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে কি দাঁড়াবে দেখো, একক প্রতি বিক্রয় থেকে যদি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে নিচে থাকে কি একক প্রতি অনুদান প্রান্ত। তাহলে আমরা এভাবেও নির্ণয় করতে পারি ব্যয় সমান স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি অনুদান প্রান্ত। আবার দেখো শিক্ষার্থীবৃন্দু, যদি আমার ব্যয় টাকা নির্ণয় করতে বলে, মানে ব্রেক ইভেন পয়েন্ট টাকায় নির্ণয় যদি করতে বলে, তখন স্থায়ী ব্যয় আর নিচে আসবে অনুদান প্রান্ত অনুপাত। আমরা যদি জানতে পারি যে ব্যয় একক কত, তাহলে আর আমার এই সূত্র ব্যবহার করার দরকার হবে না, কারণ ব্যয় এককের সাথে একক প্রতি বিক্রয় মূল্য যদি আমরা গুণ করি তাহলে আমার ব্যয় টাকার পরিমাণ পেয়ে যাচ্ছে। যে কোনো সূত্র ব্যবহার করলে চলবে। এখন আমি আসি নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্তটা কি? ইংরেজিতে বলা হয় মার্জিন অফ সেফটি। অর্থাৎ যে পর্যায়ে উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের মালিকদের নিশ্চয়তা দেয় সেই পর্যায়টাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। আমরা যদি একটু ভালোভাবে বলি, সমচ্ছদ বিন্দু হতে প্রকৃত বিক্রয় যতটুকু বেশি হয় তাই নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ প্রকৃত বিক্রয় থেকে যদি আমরা ব্যয়টা বাদ দিই, যদি তার পজিটিভ রেজাল্ট আসে অর্থাৎ ধনাত্মক যদি মান আসে, সেটাই হচ্ছে কি নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত সূত্র হচ্ছে, নিরাপত্তা প্রান্তকে আমরা এভাবে প্রকাশ করতে পারি M/S, মানে মার্জিন অফ সেফটি। বিক্রয় থেকে ব্যয় বাদ দিলে আমরা নিরাপত্তা প্রান্ত পেয়ে যাব। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে ব্যয় এবং নিরাপত্তা প্রান্ত অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট আর মার্জিন অফ সেফটি যেটা শিখলাম, এটা কিভাবে আমরা অঙ্কে ব্যবহার করব, আমরা সেই পার্টটা এখন দেখাতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ব্যয় এবং মার্জিন অফ সেফটি নিয়ে আলোচনা করলাম, তার প্র্যাকটিক্যাল একটা উদাহরণ বা সমস্যা আমি এখানে দেখানোর চেষ্টা করব বা দেখাবো। যে সমস্যাটা আমি এখানে 2017 সালে ঢাকা বোর্ড 2017 সাল ঢাকা বোর্ডে যে অঙ্কটা আসছিল এই চ্যাপ্টার থেকে বা এই দুইটা টপিক থেকে, সেইটা আমি এখানে সলিউশন করার চেষ্টা করব এবং তোমাদেরকে বোঝাবো। দেখো, ঢাকা বোর্ড 2017 সালে যে অঙ্কটা আসছিল, বিক্রয় 2700 একক, 2700 একক, একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা, স্থায়ী ব্যয় 18,000 টাকা এবং পরিবর্তনশীল ব্যয়ের হার বিক্রয়ের উপর কত 70%। তাহলে আমরা এখানে যে তিনটা করণীয় আছে সেই তিনটা করণীয় এখন সমাধান করব। একক প্রতি অনুদান প্রান্ত। তা তোমাদেরকে যখন আমি ব্রেক ইভেন বিশ্লেষণ বোঝাচ্ছিলাম তখন একটা জিনিস কিন্তু দেখিয়েছিলাম, তোমরা একটু রিকল করার চেষ্টা করো, যে ব্রেক ইভেন নির্ণয় করার জন্য আমার কিছু জিনিস জানার দরকার, কিছু বিষয় জানা খুবই জরুরি। তা দেখো, প্রথমটা কি? অনুদান প্রান্ত। এখানে চাওয়া হয়েছে একক প্রতি অনুদান প্রান্ত। তাহলে একক প্রতি অনুদান প্রান্তটা কি হবে? একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছি। তা চলো আমরা সেটা সলিউশন করি। এখানে একক প্রতি অনুদান প্রান্ত সূত্রটা কি দাঁড়ালো? একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমরা একটু দেখি, এখানে দেখো দেওয়া আছে একক প্রতি বিক্রয় মূল্য কত? 30 টাকা। আর বিক্রয় মূল্যের উপর 70% যে টাকাটা আসবে সেটা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য যদি 30 টাকা হয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত দাঁড়াবে? এই 30 টাকার কত পার্সেন্ট? 70%। তাহলে আমরা একটু দেখি, সংক্ষেপে আমি একটু লিখি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বিক্রয় 30 টাকা, এর কত পার্সেন্ট? 70%। সবাই আশা করি বুঝতে পারছো।
তাহলে এর কত আসে 21 টাকা। আমরা যদি এখানে এই মানটা বসিয়ে দিই, চলো মানটা বসিয়ে দিই। একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 21 টাকা। তাহলে কত হলো? একক প্রতি অনুদান প্রাপ্ত 9 টাকা। দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা ছিল, দ্বিতীয় যে করণীয়টা ছিল, সেখানে চাওয়া হয়েছিল যে বেব একক অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট একক এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এই দুইটা রিকোয়ারমেন্ট ছিল খতে। খ রিকোয়ারমেন্টে আমরা সেই দুইটা একক সলিউশন করব। দেখো বেব ইউনিট, তাহলে বেব ইউনিট বা বেব একক এর সূত্রটা কি লিখছিলাম? দেখো উপরে স্থায়ী ব্যয় আর নিচে ছিল কি একক প্রতি অনুদান প্রান্ত। আমার প্রথম যে রিকোয়ারমেন্টটা ছিল সেখানে কিন্তু একক প্রতি অনুদান প্রান্ত আমি নির্ণয় করে ফেলেছি, এই জন্য ওখান থেকে আমি ক থেকে এটা আনতে পারছি। আর স্থায়ী ব্যয় তো আমার দেওয়া আছে 18,000 টাকা, আমরা মানটা বসাই 18,000 টাকা আর নিচে একক প্রতি অনুদান প্রান্ত 9 টাকা। তাহলে আমার রেজাল্ট আসে কত? রেজাল্ট আসে 2000 কি একক। তাহলে আমার বেব একক এখানে কত আসলো? 2000 একক। তাহলে দেখো বন্ধুরা, এই অঙ্কটাতে বা এই পার্টিকুলার সিচুয়েশনে আমার যদি 2000 একক উৎপাদন হয় বা 2000 একক বিক্রয় হয়, তাহলে এই প্রতিষ্ঠানের, ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো লাভও হবে না, কোনো লস হবে না। এখানে যেমন একক নির্ণয় করছি, পাশাপাশি আমাকে নির্ণয় করতে বলা হয়েছিল কিন্তু বেব টাকা। তাহলে আমরা এখন বেব টাকাটা কিভাবে নির্ণয় করব? যেহেতু আমার বেব একক দেওয়া আছে, আমাদের সেই দ্বিতীয় সূত্রটা আমরা ব্যবহার করব যে বেব ইউনিট গুণ একক প্রতি বিক্রয় মূল্য। তা আমি আর এখানে আর এটা সলিউশন করছি না, তোমরা সবাই পারবে যে বেব একক কত? 2000 আর একক প্রতি বিক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে 2000 গুণ 30, এর রেজাল্টটা কত আসে? 60,000 টাকা। এটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। আশা করি সবার কাছে এটা অনেক সহজ মনে হবে, কারণ এটা খুবই ইজি একটা পদ্ধতি এবং তোমরা এইভাবে অঙ্কটা সমাধান করার চেষ্টা করো। এরপরে আমরা আসি যে যদি বেব স্তরে মোট ব্যয় নির্ণয় করতে বলে, এখানে চাওয়া হয়েছিল পারে যে বেব স্তরে মোট ব্যয় কত। তা বেব স্তরে দেখো মোট ব্যয়, আমরা জানি মোট ব্যয়ের মধ্যে দুইটা উপাদান, একটা হচ্ছে স্থায়ী ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এখানে দেখবা যে স্থায়ী ব্যয় সকল সময় তো স্থায়ী থাকে, তাহলে 18,000 টাকা তো আমার দেওয়া আছে। তাহলে স্থায়ী ব্যয়ের সাথে এখানে মোট ব্যয় আমরা কিভাবে নির্ণয় করতে পারি? মোট ব্যয় স্থায়ী ব্যয় যোগ মোট পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় 18,000 টাকা আর মোট পরিবর্তনশীল ব্যয় কত হবে? কারণ বেব একক কত? 2000। তাহলে বেব একক যদি 2000 হয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত? 21 টাকা। আমরা নির্ণয় করছিলাম প্রথমে, সেই 21 টাকা গুণ করবো এখানে। এই দুইটা যে রেজাল্ট আসবে, এই দুইটা যোগ করলে আমাদের ওই মানটা আমরা পেয়ে যাব। তো দেখো আমি যদি একটু দেখি, 18,000 টাকা স্থায়ী ব্যয় আর 2000 গুণ 21 আসে 42,000 টাকা। তাহলে মোট কত হবে? 60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটি প্র্যাকটিক্যাল উদাহরণ সহ দেখালাম যে ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে নির্ণয় করতে হয়। এই অঙ্কে যদি আমার নিরাপত্তা প্রান্ত চাইতো, তাও কিন্তু আমরা অত্যন্ত সহজে নির্ণয় করতে পারতাম। মোট বিক্রয় মূল্য থেকে বা মোট বিক্রয় একক থেকে
ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিলে আমরা নিরাপত্তা প্রান্তটা পেয়ে যাব। সুতরাং আশা করি তোমরা সবাই অত্যন্ত সহজভাবে বুঝতে পারছো, এবং এই বিষয়ে যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা, আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ।